25, এখন 7:25 বাজে সন্ধ্যেবেলা। এই এখন যাওয়া, আবার এসে তাড়াহুড়ো করে সবাইকে খেতে দেওয়া, রাতের বাসন মাজা, এই করতে করতে আবার এমনি 12টা 1টা বেজে যায়। কি হয়েছে? এই বেকার কাজ, ঝামেলা একদম। ছোটো মেয়ে খুশি হয়ে গেছে, ভালোই ভালোই পরীক্ষাটা হয়ে গেল। আমি ভেবেছি মনে হয় ও ভুলে গেছে ব্যাপারটা, কিন্তু আমার ধারণাটা যে একদম ভুল সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। ও ঠিক মনে করে রেখে দিয়েছে। যেই আমার বড় মেয়ে তাসুর জন্মদিন এগিয়ে আসলো, সাথে সাথে অমনি বলা শুরু, মাম্মা তুমি যে বলেছিলে দিদির জন্মদিনের সময় আমার জন্মদিন করবে। আমি রেডি হয়ে গেছি। এই দেখো তাসু কি বানিয়েছে, ক্লিপ হ্যাঙ্গিং করা একটা, যা মানে কি বলে এটাকে, যাই হোক বুঝে নাও, আমি বলতে পারবো। বাবা এটা কি বলে এটাকে? ক্লেচার হ্যাঙ্গার। এখানে যত ক্লেচার আছে, এটা এখন নিজে বানিয়েছে, বিকেলবেলায় নিজে বানিয়েছে। আর আমার যতগুলো ক্লিপ আছে সব এখানে লাগানো হয়েছে, এখনও আছে অনেকগুলো, আস্তে আস্তে লাগাবে। কিন্তু আমি ভেবেছি আমার ছোট মেয়ে ভুলে গেছে, কিন্তু ও প্রতি পদে পদে বলছে মাম্মা জন্মদিন আছে কিন্তু। ওই সাদাটা দাও, সাদাটা না পুরো সাদাটা বের করে দাও। হ্যাঁ হ্যাঁ ওটা বের করে দাও। এত মগ ডালে রাখলে আমার হাত যাবে কি করে? এত উঁচুতে ব্যাগ রাখলে, আলমারি সে মগ ডালে ব্যাগ রাখলে আমি কি করে পাবো ব্যাগ হাতে? হ্যাঁ পেতে পারি, চেয়ারটা নিয়ে এসে, তো এখন চেয়ার নিয়ে ব্যাগ নেওয়ার মতো সময় নেই। আমার মেয়ের এখন রেডি হয়ে গেছে। হ্যাঁ তাড়াতাড়ি আয়। সত্যি সব নাটকীয়তা ভরা এখানে, সব নাটকীয়তা ভরা, বুঝলে বন্ধুরা? আজ ঝটপটা নতুন জুতো পরেছিস কি? এর জন্য আবার শোরুমে নিয়ে যাওয়ার কি দরকার? কি জানি বুঝতে পারছি না, দেখা যাক, নিয়ে গিয়ে দেখা। আমার তো মনে হচ্ছে নর্মাল ব্যাটারি কিনে লাগালেই হয়ে যাবে, যাওয়ার পরেই বোঝা যাবে। লোকের জন্মদিনে তোমাকে ইনভাইট করে তুমি ধাক্কা দিয়ে ফেলে দেবে। ও হলদি রসম হচ্ছে, ওই দেখো ওইখানে একটা ইয়েতে। যাই হোক ওখানকার কথা বাদ, এখন আমরা যাচ্ছি তো জন্মদিনে জামা কিনতে। এক এক করে লম্বা কাজের লিস্ট। তো সবার আগে আসলাম একদম সামনে যে জায়গাটা, সেটা হলো ক্রোমা শোরুম। আমাদের ঘরের থেকে একটুখানি মানে একদম নাকের ডগায় না, কিন্তু যে কাজগুলো করছি সে স্টেপ বাই স্টেপ প্রথম দোকান বলতে পারো, মানে প্রথম পদক্ষেপ। তা ক্রোমা শোরুমে এসে দেখলাম মারাত্মক ভিড়, বুঝতে পারছি না আজকে কেন এত ভিড়। তা একদিক দিয়ে ভালোই হয়েছে, যাওয়ার সাথে সাথে রিমোট দেখানো হয়ে গেল। রিমোটের কোনো প্রবলেম নেই সেটাই বোঝা গেল।
ঠিক হয়ে গেছে কি? রিমোট ঠিক করার জন্য এখানে এসেছি, কিন্তু ব্যাটারি নিয়ে আসিনি রিমোটে। নতুন ব্যাটারি লাগবে না? ওই দেখো, ব্যাটারি লাগালেই হয়ে যেত, কিন্তু সেটাই করিনি। জানা গেল রিমোটের ব্যাটারি খারাপ হয়ে গেছে। কথায় আছে না, গোয়ালের ধারের ঘাস গরুতে খায় না, তা আমার পরিস্থিতি হয়েছে তাই। বললাম আমিও সেটাই, কিন্তু আমার কথার কোনো মূল্য ছিল না। সামান্য ব্যাটারি প্রবলেম ছিল, মানে নতুন ব্যাটারি লাগাতে হবে। দোকানদার নিজের ব্যাটারি দিয়ে দেখালো, তাহলে চিন্তা করো। এরকমই হয়, আমরা ছোটোখাটো জিনিসে গুরুত্ব দিই না, বড় জিনিসের পেছনে দৌড়াই। আমরা এসছি ক্রোমা শোরুমে। নাসিকে ক্রোমা অনেক শোরুম আছে, যেহেতু টিভি ক্রোমা থেকে কেনা আর এখনও গ্যারান্টি আছে বলে ওই জন্য এখানে এসেছি। এবার আসলাম গ্যাসের চুলা দেখতে। আমারটা তো আমার বিয়ের আগেকার, তো ওটা পুরনো হয়ে গেছে, আর একটা নব পুরো খারাপ, বারবার রিপেয়ার করতে হয়। ওই জন্য ভাবলাম যে দেখি, যদি পর্তায় পড়ে তাহলে চুলা নেব। বিভিন্ন ধরনের চুলা আছে দেখো। সত্যি কথা বলতে শোরুম থেকে আমরা বেরিয়ে পড়লাম। সামান্য ব্যাটারি প্রবলেমের জন্য এত কাণ্ড হলো। এবার চলো ড্রেস নিতে যাই। তার সাথে সাথে চুলাও দেখলাম, কিন্তু চুলার বড্ড দাম বেশি বলছে। আমার কোনো আইডিয়া ছিল না যে এই চুলাগুলোর এত পরিমাণে দাম। এই যে এবার আসলাম পেট্রোল পাম্পে। ছিল, বেশ ভালো লাগলো, কিন্তু এটা দেখতেও ভালো লাগছে, কিন্তু দামটা প্রচণ্ড বেশি। তারপরে ছোটো মেয়ে এই যে গোলাপি কালারের আর একটা জামা দেখলো, এটাও আমার খুব একটা পছন্দ হচ্ছে না। কর্তামশাই দেখলো যে এইটা, কিন্তু এটা এখন সামনে গরমকাল আসছে, গরমের মধ্যে পরাটা একদমই ভালো লাগবে না। আমি চলে আসলাম জুতো দেখতে। জুতোগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে, দামও বেশি না, 199 টাকা করে দাম। কতদিন লাস্টিং হবে জানি না, কিন্তু 199 টাকাতে জুতো কিন্তু নেওয়া যেতেই পারে। তা ভাবলাম যে না, মেয়েদের কিছু কেনা হলো না, আর আমি জুতো নেব, সেই জন্য দেখে শুনে শান্তি করে একটু ভালোভাবেই দেখলাম, দেখে টেকে আমি রেখে দিলাম। যদি ওদেরটা যদি হয়ে যেত তাহলে কিন্তু আমি জুতো ঠিকই নিতাম। এখন আমরা আসলাম আর একটা জুডিওতে। এটা একদম মেন নাসিক সিটির মধ্যে, দেখো দেখে নাও, একদম নাসিক সিটির মধ্যে এই জুডিওটা। কিন্তু সত্যি কথা বলতে জুডিও জামা কাপড় আমার ভালো লাগে না, বড্ড মরা মরা কালার, কিন্তু মেয়েদের পছন্দ। এই যে দ্বিতীয় নম্বরের জুডিওতে এসেছি, এর কিন্তু কালেকশানটা বেশ ভালো, আর এখানে বিভিন্ন ধরনের কালারফুলও জামা কাপড় আছে, বিভিন্ন কসমেটিক্স অনেক কিছুই আছে। তো দেখা যাক, মেয়েদের এখন যদি পছন্দ হয় তাহলে খুবই ভালো, তাহলে আমার কপাল ভালো, আর আমাকে ঘুরতে লাগবে না। আমার ভালোও লাগছে না, সময়টা অনেক হয়ে গেছে। ওই জুডিওতেও পছন্দ হয়নি, আর এই জুডিওরও কালেকশান বেশি নেই। অবশ্য এখন পুজোর সময় না তো, না এখন তো অফ সিজন। এখানে গণেশ পুজো আর দুর্গা পুজো এরকম সময়তেই বেশি হয়, যে কোনো জামা কাপড় হোক, ড্রেস আপ হোক, বেশি হয়। কি এই জামাটা ভালো লাগছে? ওর এইটা পছন্দ হচ্ছে, সাদা ফতুয়া।
পরেছি দেখো জিন্সের জামা এই দুটো, এটা একটা আর এখানে এই একটা কালো একটা, কিন্তু বড় মেয়ের এখনো পছন্দ হয়নি, ছোট মেয়ের জন্যই পছন্দ করছি, দেখা যাক কেমন লাগে। জামাটা পরেছে, আচ্ছা ব্লুটা পর দেখি এবার। এই যে ব্লু কালারের জামাটা পরেছে, কোনটা বেশি ভালো লাগছে, ব্লুটা না কালোটা? তোর কোনটা বেশি ভালো লাগছে? কালোটা। ও প্রথম দুটোই কালোটাই বলেছে। টুকটাক যা কেনাকাটা ছিল সেগুলো কেনা হলো, ছোটো মেয়ের জামা নেওয়া হয়ে গেল, কিন্তু বড় মেয়ের জামা কিন্তু এখনও পাইনি, জানি না আদৌ পাবো কি পাবো না। এসেছিলাম দুই মেয়েরই জামা নিতে, কিন্তু একজনের জামা পছন্দ হয়েছে, আর একজনের জামা পছন্দ হয়েছে কিন্তু সাইজে ছোট, মানে তাসুর বড় মেয়ের। ওই জন্য ভাবলাম যে না, ও ছোটো নিতে লাভ নেই। রাত্রির এখন প্রায় অনেক ভিজে গেছে, ঝটপট করে যে কটা জিনিস নিয়েছি সেগুলো দুই মেয়ে ব্যাগের মধ্যে পুরে নিচ্ছে। আমরা কত মাস হয়ে গেছে রিমোটের ব্যাটারি আনতে, আর আমরা খাচ্ছি এটা কি বলে, এই প্রচণ্ড খিদে পেয়েছে, আর এখন বাজে প্রায় রাত্রি 10:30। এখন ঘরে গিয়ে সব ঠিকঠাক করে তরকারিপত্র গরম করে, রান্না আছে, গরম করতে তো সময় লাগে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা পরবর্তী ব্লগে। তখন নমস্কার, বাই বাই, টাটা। এগুলোর নাম কি রে? খেতে কিন্তু সুন্দর।